রথের দিন সারাদিন কী করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে সকালবেলা পড়িয়ে টরিয়ে উঠে তারপরে একটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপরেই ঝমঝম করে বৃষ্টি আসে আর এনাদের তো ভীষণ আনন্দ। যা জোরে বৃষ্টি এসেছিল আমি তো ভেবেছিলাম মনে হয় বিকালবেলা রথ নিয়ে বেরোনোই হবে না, আর এদের তো ভীষণ আনন্দ। ছোটোবেলায় সত্যিই খুব ভালো লাগে এরকম বৃষ্টি বৃষ্টি হলে। তারপর আমি চানটা করে পুজোটা দিয়ে নিচ্ছিলাম। তার কারণ হচ্ছে আজকে সারাদিনে জানো তো ল্যাদ খেয়েছি শুয়ে শুয়ে, মানে কোনো পড়ানোও ছিল না, বেশি কাজও ছিল না। ওই কারণে মন বেশ ভালো করে অনেকক্ষণ ধরে পুজো করে বেশ ভালোভাবে মনটা একটু বেশ শান্তি হয়েছে। ভালোভাবে পুজো করলে যেন মনের ভেতরে একটা আলাদাই অনুভূতি আসে। তো মা ফুল আনতে ভুলে গেছিলো, আর ফুল অনেক বেলাতে একটু বাজারে গিয়েছিলো বলে পাইওনি। তাই যতটা যা ফুল ছিল আমি ততটা দিয়েই ঠাকুরকে সন্তুষ্ট করলাম। তারপর সোজা ভাত খেয়ে একটা ঘুম দিয়েছিলাম। বিকালবেলা থেকে এখানে ব্লগটা আবার শুরু করেছি, কারণ রথ নিয়ে বেরোতে হবে। এখানে গাছগুলো একটু বাচ্চারা যেহেতু ডেকোরেশন করেছিল এই কারণে গাছগুলো একটু বেশি নিচু হয়ে গেছিলো বলে সুতো দিয়ে মা আর একটা কাকিমা বেঁধে দিচ্ছিল। তো যাই হোক, তারপরে রথটা নিয়ে একটু বেরোই। আমি তো মুখই দেখাতে ভুলে গেছি, আমার না ভালোই লাগছিল না, কেমন যেন শরীরটা হচ্ছিল, শরীরটা একটু খারাপই ছিল বলতে পারো। সেই কারণে ভালোও লাগছিল না, তাই বেশি আমার মুখই দেখায়নি। কোনো ভিডিওতে আমার মুখই দেখতে পাবে না। এই রথ নিয়ে গেছি এসছি ব্যাস এটুকু। আর আমাদের এখানে সামনে একটা মানে মঠ আছে একটা, তো ওখানে অনেক রথ যায়, দেখতেই পাচ্ছ কত ভিড়। এরপরে আরও ভিড় হয়েছিল। তো ওখানে গিয়ে অনেকে রথ রেখেও আসে, আবার উল্টো রথে নিয়েও চলে আসে। এই রথটা কত সুন্দর ডেকোরেশন করেছে। আর এখান থেকে 2-3টে রথ আমাদের বেশ ভালোই মোটামুটি বড় বড়ই বেরোয়, 5-6 তলা এরকম। যেমন এইটা, এখানে আবার প্রসাদও দিচ্ছিলো, একটু পায়েস, চিড়ে মুরগি এরকম। তো আমরা খেয়েছিলাম সেটা নিয়ে। তো যাই হোক, তারপরে এই করেই আবার সোজা চলে আসে হচ্ছে বাড়িতে। এখানে অনেকে রেখেও আসে, আমরা রেখে আসি না, ঘরে নিয়ে চলে আসি, আবার উল্টো রথের দিন আবার বার করব। তো যাই হোক, এই ছিল ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, একদম ছোট্ট করে শেয়ার করেছি, তাই আর বেশি কিছু দেখাইনি। তারপর বাড়ি চলে